দুর্গাপুরের বেসরকারি একটি মেডিকেল কলেজের একজন পড়ুয়ার সঙ্গে যে ঘটনা, আরজিকর কাণ্ডের ন্যায় বিচার এখনো অধরা। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। আপনাদেরও কাজ করতে হয়। নিরাপত্তার অভাবের বিষয়টি বারে বারে বলেছেন। সামগ্রিক যে অবস্থা, কি বলবেন? প্রথমেই বলি, গত শুক্রবার দিন যে ঘটনাটা ঘটেছে দুর্গাপুরের বুকে, আমরা খুব ভীতু, আমরা খুব ভয়ে আছি। কারণ দুর্গাপুরে আমাদের 173 জন HSW বা আরবান আশা দিদি আমরা ফিল্ডে ঘুরে কাজ করি। হঠাৎ করে এই ঘটনার যখন আমরা জানতে পাচ্ছি, তখন নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ যে জায়গায় ঘটনাটা ঘটেছে তার পাশেই আমাদের সেন্টার আছে, ইউপিএইচসি উইলিয়াম কেরিং। ওখানে আমার দিদিরাও কাজ করে। এত বড় শহর, তার মধ্যে যে এই ঘটনা ঘটে যাবে, প্রত্যেককে নাড়িয়ে দিয়েছে। আমরা গত বছরের আরজিকর কাণ্ড দেখেছিলাম, এখনো তার ঘা শুকোয়নি, দোষীদের কোনো শাস্তি হয়নি। আবার এই ঘটনা, বিশেষ করে মেয়েদের ওপর, নারীদের ওপরে এই ঘটনা একদম স্তম্ভিত করে দিয়েছে। গোটা দুর্গাপুরের একই আলোচনা চলছে, গলিতে গলিতে যেখানেই যাচ্ছি, যার বাড়িতেই ডিউটিতে যাচ্ছি, সবাই এক প্রশ্ন করছে। এটা আমাদের কাছে খুব লজ্জাজনক, ভীষণ লজ্জাজনক। আমার কলিগরা বিভিন্ন পৌরসভা থেকে ফোন করে জানতে চাইছে, আমরা সত্যি তো, আমরা কি নিরাপত্তায় আছি? আমাদেরই নিরাপত্তা নেই। আমরা চাই যে দোষীরা এই কাজ করেছে তাদের চরম থেকে চরমতম শাস্তি হোক। এমন শাস্তি দেওয়া হোক যেন দ্বিতীয়বার করবার আগে ভয় পায় মানুষ। কিন্তু তা তো হচ্ছে না। আজ পর্যন্ত অভয়ার বিচার হয়নি। আমাদের যে রাজ্যে যে রেপের ঘটনা দিনকে দিন বেড়ে চলেছে, এমন জায়গায় গেছে প্রত্যেক দিনই পেপার খুললে পড়া আমরা আতঙ্কিত থাকি, কোথায় দেখতে পাবো কোথায় এই ঘটনা ঘটেছে। আমরা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আইন যদি ঠিকঠাক ভাবে প্রয়োগ হতো তাহলে কি এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হতো? প্রথম কথা হচ্ছে, আরজিকর ঘটনার কোনো ফয়সালা হয়নি, এবং যাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে সেটা একা নয়, তার সঙ্গে তো আরো মাথারা আছে। এবং আজকে যে দিনের পর দিন এত ধর্ষণ বেড়ে যাচ্ছে, ওই আরজিকরের কোনো শাস্তি হয়নি। ল কলেজের যে ঘটনাটা ঘটলো সেটা তো এখনো পর্যন্ত সেইভাবে তো বিচার ব্যবস্থা উঠে আসেনি। মানুষ আস্থা রাখবে কোথা থেকে? মানুষ আস্থা রাখতে পারবে? আজ পর্যন্ত আরজিকর নিয়ে এত আন্দোলন, এত সব, প্রকৃত দোষীর শাস্তি হচ্ছে না। সেই জন্যেই ধর্ষকরা আরো সাহস পেয়ে যাচ্ছে। তারা দিনের পর দিন এই ঘটনা ঘটাবে আর নিজেরাই আলোচনা করবে হয়তো যে আরজিকরের শাস্তি হয়নি, তাহলে আমাদের কি শাস্তি হবে। চারিদিকে এটাই আলোচনা হচ্ছে। আমরা লোকের বাড়ি বাড়ি ঘুরে ডিউটি করি, প্রত্যেকের বাড়িতে এই আতঙ্কে তারা আতঙ্কিত। আপনাদের যেভাবে কাজ করতে হয়, দিন হোক রাত হোক, যে নিরাপত্তাহীনতার মধ্যে আপনারা থাকেন, বিষয়টি বিস্তারিত যদি বলেন। আমরা খুব নিরাপত্তাহীনতায় এই জন্যই ভুগছি। আমাদের মানে আমরা যেখান থেকে সরকারি হসপিটালে পেশেন্ট ভর্তি করতে যাই, আমাদের এখান থেকেও দূরত্ব অনেক। এবং আমরা যখন গর্ভবতী মাকে ভর্তি করে ফিরে আসার সময় আমরা সেইভাবে গাড়ি পাই না,
সেইভাবে আমাদের ফিরে আসার ব্যবস্থা থাকে না। আমরাও খুব আতঙ্কিত, আমরা নিজেদের নিরাপত্তাহীনতায় আমরাও ভুগছি। কারণ এই ঘটনা ঘটেছে ওই মেয়েটির ক্ষেত্রে। কালকের দিনে আমার মেয়েরা, অর্থাৎ আমাদের যে স্বাস্থ্যকর্মীরা আমরা আছি, আমাদের নিরাপত্তাটা কে দেবে? আরজি কর কাণ্ডের পরে আপনারা নিরাপত্তার দাবি করেছিলেন, সেই নিরাপত্তা কি একটুও দেওয়া হয়েছে? না, আমরা কোথাও নিরাপত্তা পাই না। কারণ নিরাপত্তা যদি থাকতো তাহলে তো রাত্রেবেলায় আমরা যখন পেশেন্ট ভর্তি করতে যাই ফেরার ব্যবস্থা থাকে না, আবার ওখানে আশা দিদিরা যে থাকবে তার কোনো শেল্টার নেই, সেই জন্যই আমাদের কোনো নিরাপত্তা নেই। আমরা চাইছি দ্রুত বিচার হোক এই ব্যবস্থার। এই যে ধর্ষণ কাণ্ড ঘটলো তার প্রকৃত দোষীরা সে যে দলেরই হোক না কারো চরম থেকে চরম শাস্তি পাক, এবং সেই শাস্তি যেন একদম দৃষ্টান্তমূলক হয়। আমরা অভয়ার বিচার পাইনি। আশা করি দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে প্রশাসন খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেবে, না হলে আমরা দুর্গাপুরের যে HSW বা আরবান আশারা আছি আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আরজি কর কাণ্ডের পর অপরাজিতা বিল রাজ্য বিধানসভায় পাশ হয়েছিল। বিলটি অবশ্য আইনে পরিণত হয়নি। শাসক দলের তরফে বিভিন্ন সময় বলা হয় অপরাজিতা বিল আইনে পরিণত হলে এই ধরনের ঘটনা হতো না, আরজি কর কাণ্ডেরও বিচার হতো। দেশে তো আইন রয়েছে, কি বলবেন? দেখুন, পার্টিকুলার আমার রাজ্যের জন্য অপরাজিতা বিল, আবার কেন্দ্রের জন্য আরেকটা আইন, আমি বা আমরা স্বাস্থ্যকর্মীরা এটাকে বিশ্বাস করি না। সারা দেশের জন্য যে আইন আছে সেটাতেই, এবং অপরাজিতা বিল পাশ হলে কি অভয়ার প্রকৃত যে ধর্ষণকারী আছে বা ধর্ষক আছে বা যারা ওকে মেরে দিয়েছে তার কি শাস্তি হবে? হবে না। প্রকৃত দোষীর শাস্তি হোক। আমরা এই অপরাজিতা বিল আমরা অন্তত এটাকে মেনে নিতে পারি না। গোটা ভারতবর্ষের জন্য একটাই আইন থাকুক,